হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছর মহালয়ার পরেই নবরাত্রি শুরু হয়ে যায়। যারা নবরাত্রিতে ব্রত রাখেন তারা বিশেষ ধরনের কিছু খাবার খান। এই কথা মাথায় রেখে আমি তাই নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নবরাত্রি স্পেশাল রেসিপি, কাউন চালের পোলাও বা শ্যামা চালের পোলাও। আপনারা হয়তো অনেকেই জানেন যে কাউন চাল বা শ্যামা চাল অ্যাকচুয়ালি কিন্তু মিলেট। এটা কিন্তু কোনো চাল নয়, ইংলিশে যেটাকে বলে বার্নইয়ার্ড মিলেট। তো চলুন দেখে নেওয়া যাক এই বার্নইয়ার্ড মিলেট বা কাউন চালের পোলাও আমি কিভাবে বানিয়েছি। রান্নাটার জন্য আমি 1 কাপ বার্নইয়ার্ড মিলেট বা কাউন চাল নিয়ে নিয়েছি। আজকাল আর কারোর কাছে অজানা নয় যে মিলেটসের প্রচুর হেলথ বেনিফিটস। শুধু যে নবরাত্রি বা একাদশীর সময় এগুলো খাওয়া যায় তা নয়, যারা ডায়াবেটিক্স বা ওয়েট ওয়াচার্স তারা কিন্তু এটা রেগুলার ডায়েটে ইনক্লুড করলে খুব বেনিফিটেড হবে। যেসব বন্ধুরা সায়েন্টিফিক ফ্যাক্টস আর নলেজের ব্যাপারে ইন্টারেস্টেড তারা এই স্ক্রিনে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অনেক কিছু নলেজ গেইন করতে পারেন। আমি কাউন চালটাকে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে বেশ অনেকবার করে ভালো করে কচলে চালটাকে ধুতে হবে। চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আবার জল দিয়ে বাটিটা ভরে ঢেকে আমি 20 মিনিট মতন রেখে দেব আলাদা করে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 1 চামচ মতো ঘি গরম করে নিয়েছি। অল্প কাজু আর অল্প কিশমিশ দিয়ে ভালো করে হালকা করে এগুলো ভেজে তুলে রেখে দেব। ভাজার সময় খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকে। এবার মেইন রান্নাটা করার জন্য সেই একই কড়াইতে আমি 2 টেবিল স্পুন ঘি নিয়ে নেব। ঘিটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, একটা দারচিনি, 5-6টা ছোটো এলাচ আর একটু লবঙ্গ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন শামরিচ। আপনারা চাইলে শামরিচটা স্কিপ করতে পারেন। ফ্লেমটাকে লো রেখে মশলাগুলো একটুখানি ঘিতে ভেজে নেব যতক্ষণ না একটা সুগন্ধ বেরোয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো ছোট করে কুচিয়ে রাখা গাজর আর ছোট করে কুচিয়ে রাখা বিনস। আপনারা চাইলে এর মধ্যে আলু বা অন্যান্য সবজি দিয়েও এটাকে করতে পারেন। সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে ভাজবো। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো জুলিয়েন করে রাখা আদা। ইতিমধ্যে চালটা আমাদের 20 মিনিট মতন ভেজানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা ছাঁকনিতে আমি এই চালটা এই ভাজা বিনস আর গাজরের মধ্যে একটু একটু করে মিলিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর সবজির সাথে চালটা ভালো করে ভেজে নিতে হবে। চালটাকে আর সবজিটাকে 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে হাই ফ্লেমে। ভাজা হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি আর যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি সেই জন্য আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় জলের পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পোলাও বা বিরিয়ানি ঝরঝরে হয় না। তাই আজকে আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করছি। যতটা চাল নেবেন, ধরুন 2 কাপ চাল নিয়েছেন, তাহলে তার থেকে 1 কাপ বেশি জল নেবেন। পোলাওয়ের জলটা অ্যাড করার পরে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে সৈন্ধব লবণ ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়াম করে কড়াইতে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিট বা যতক্ষণ বোঝা যাবে যে জলটা প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। একটা হাতার সাহায্যে এই স্টেজে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম সবজিগুলো। আবার ঢাকা দিয়ে আমি জলটা শুকনো অবধি ওয়েট করব। আর তারই মাঝখানে আমি একটু মিষ্টি অ্যাড করলাম। মিষ্টিটা আমি এখানে তাল মিছরি অ্যাড করেছি, আপনারা নর্মাল চিনিও অ্যাড করতে পারেন। পোলাও একটু মিষ্টি খেতে ভালো লাগে,
তবে আপনারা যদি চিনিটা বা মিছরিটা স্কিপ করতে চান, আপনারা স্টিভিয়া অ্যাড করতে পারেন এর বদলে। কড়াইটা থেকে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখুন আমাদের পোলাও কিন্তু প্রায় ডান। এবারে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা কাজু আর কিশমিশটা। আপনারা ইচ্ছে করলে এই সময় কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারেন। আজকে আমার চ্যানেলে যেই সব নতুন বন্ধুরা এসেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিওস ছাড়ব তোমাদের কাছে সবচেয়ে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই কাউন চালের পোলাওটা, যেটা নবরাত্রিতে বা উপোসে বা একাদশীর দিন আপনারা অনায়াসেই খেতে পারেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আসন্ন নবরাত্রি আর দুর্গাপুজোর অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।